খেলোয়াড় হিসেবে যেমন অবিস্মরণীয় শুরু করেছিলেন, কোচ হিসেবেও তেমনই অনবদ্য শুরু করলেন মোহাম্মদ আশরাফুল। সেবার ব্যাট হাতে টেস্ট ক্রিকেট খেলতে নেমেই হইচই ফেলে দিয়েছিলেন। চামিন্দা ভার্স ও মুথায়া মুরলীধরনদের মতো কিংবদন্তিদের নিয়ে গড়া শ্রীলঙ্কার বোলিং শক্তির বিপক্ষে অভিষেকেই কনিষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করে বাজি মাত করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এবার কোচ হিসেবে গ্লোবাল টি-20 সুপার লিগে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে 56 রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। একজন কোচ হিসেবে এর যে চমৎকার বর্ণিল আর স্বপ্নিল সূচনা কী বা হতে পারে। ফাইনালে প্রথম ওভারে কোনো রান করতে পারেনি রংপুর। মেইডেন দিয়ে শুরু হয় ব্যাটিং ইনিংস, এমনকি শুরুর ওভারগুলোতে সেভাবে রানও নিতে পারেনি টেইলর সৌম্যরা। তাদের এই অ্যাপ্রোচ ছিল প্রথাবিরোধী, কারণ শেষ 5 ওভারে এর আগে 50-এর বেশি রান হয়েছিল মাত্র একবার। পাওয়ার প্লে থেকেই কাজে লাগানো সব দলের মনোযোগ ছিল সেখানেই। তবে ব্যাট হাতে দুই মারকুটে বিধ্বংসী ওপেনারের এমন শান্তশিষ্ট ভঙ্গিমায় ব্যাটিং করা সবাই একটু অবাক হয়ে যায়। তবে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আগে এই যে সেই শুনশান নীরবতা, তা ভিক্টোরিয়া টের পায় হাড়ে হাড়ে একটু বাদেই। পাওয়ার প্লের শেষ 2 ওভার থেকেই খোলস ছেড়ে বেরোতে থাকেন সৌম্য সরকার আর স্টিভেন টেইলর। 4 ছক্কার পসরা সাজিয়ে বসেন এই দুই ব্যাটার। 100 রানের ওপেনিং জুটি গড়েন তারা। 4টি করে 4 আর 4টি করে ছক্কা মারেন স্টিভেন টেইলর। 138.77 স্ট্রাইক রেটে 49 বলে 68 রান করেন টেইলর। তিনি চলে গেলেও সৌম্য থাকেন ক্রিজে। 7টি 4 আর 5টি 6-এর মারে 160 স্ট্রাইক রেটে 86 রান করেন সৌম্য। 14তম ওভারে এসে 124 রানে ভাঙে তাদের ওপেনিং স্ট্যান্ড। তবে এই টোটকাটা আসলে কার, জানিয়েছেন ব্যাট হাতে ঝড় তোলা টেইলর। বলেন, পরিকল্পনা ছিল যতটা পারা যায় লম্বা সময় আমিও সৌম্য ব্যাট করব। আমাদের কোচ আশরাফুল আমাদের দুজনকে 60টি করে বল ভাগ করে দিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে আমি না খেলতে পারলেও সৌম্য খেলেছে এবং আমরা দারুণ একটি সংগ্রহ দাঁড় করিয়েছি। Coach Ashraf told us to try and take the 60 balls between us two. Fortunately, I didn't, but he did, and we have a good total on the board, and we're looking for a win tonight. রংপুর তাদের ওপেনিং ডুয়োর উপর খুব বেশি নির্ভরশীল ছিল টুর্নামেন্ট জুড়েই। মিডল অর্ডারের কাছ থেকে খুব বেশি সহায়তা আসেনি, তাই হয়তো এমন টেকনিক বেছে নিয়েছিলেন কোচ আশরাফুল। আর তার এই টোটকা কাজে লাগানোর কারণেই কাজটা সহজ হয়ে যায় রংপুরের জন্য। পারভেজ ইমাম, অন ফিল্ড।